তো আমি আপনাদের দেখাবো কিভাবে সবথেকে কম খরচে মাত্র 30 টাকায় আপনারা পৌঁছে যাবেন আজমির থেকে পুষ্কর। চলুন আগে পুষ্কর পৌঁছোই, তারপর জায়গাটা তো আপনাদের ঘুরে দেখাবোই। পুষ্কর লেক আছে, তারপর ভগবান ব্রহ্মার মন্দির আছে। জেনারেলি আপনারা কিন্তু ব্রহ্মার খুব বেশি কেন একদমই মন্দির নেই। আপনি সারা ইন্ডিয়াতে যত মন্দির দেখবেন ব্রহ্মার মন্দির কিন্তু পাবেন না। এই পুষ্কর একমাত্র যেটা হচ্ছে ভগবান ব্রহ্মার মন্দির। আপনার হেঁটে 12 মিনিট মতো দেখাচ্ছে অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ, 12 মিনিট আপনার লাগবে। কিন্তু আপনি যদি একা হন, আমি যেরকম একা আসি, তাহলে একা কিন্তু ওরা আসবে না। সকালবেলা বলে বোধহয় কোনো গরজ নেই, নইলে যা রাস্তা দেখলাম একদম মাখন পুরো। 15 টাকা ভাড়া এখান থেকে পুষ্কর অব্দি। আর বাস মোটামুটি যেটা শুনলাম সকালের দিকে মোটামুটি আধ ঘন্টা 20 মিনিট থেকে আধ ঘন্টা ছাড়া চলে। আর যত বেলা বাড়বে, মানে ধরুন 9টা-10টার দিকে, তখন 10 মিনিট 15 মিনিট এরকম পাবে। গুড মর্নিং ফ্রম আজমির রেলওয়ে স্টেশন। তো এখন আমার গন্তব্য হচ্ছে পুষ্কর। পুষ্করে কিন্তু কোনো রকম রেলওয়ে স্টেশন নেই। আপনারা যদি ট্রেনে আসতে চান আপনাদের আজমিরেই আসতে হবে, এটাই হচ্ছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। আর এখান থেকে পুষ্কর হচ্ছে 15 কিলোমিটার মতো। এবার আপনি যে কোনোভাবে অটো, বাস বা আপনার ক্যাবেও যেতে পারেন। তো আমি আপনাদের দেখাবো কিভাবে সবথেকে কম খরচে মাত্র 30 টাকায় আপনারা পৌঁছে যাবেন আজমির থেকে পুষ্কর। তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি এখন রেলওয়ে স্টেশনেই দাঁড়িয়ে আছি। তো এখান থেকে আপনাদের একটা অটো ধরতে হবে, মানে শেয়ারিংয়েই বলছি। অটো ধরে আপনাকে যেতে হবে বাস স্ট্যান্ড, আজমিরের বাস স্ট্যান্ড। ওখান থেকে বাস ছাড়ে প্রত্যেক 15-20 মিনিট অন্তর ওই বাসে আপনি পৌঁছে যাবেন পুষ্কর। মাত্র আধ ঘন্টা সময় লাগবে। আর এখান থেকে অটোয় লাগবে মোটামুটি 10 মিনিট মতো ম্যাক্সিমাম। আর খরচ মোটামুটি বাসে হচ্ছে 20 টাকা। আমি যতদূর খবর নিয়েছি, এখন বেড়ে গেছে কিনা জানি না, আমি সেটা আপনাদের জানাচ্ছি গিয়ে। 20 টাকা হচ্ছে ওখান থেকে বাস ভাড়া, আর এখান থেকে হচ্ছে 10 টাকা বা 15 টাকা অটো ভাড়া। চলুন আগে পুষ্কর পৌঁছোই, তারপর জায়গাটা তো আপনাদের ঘুরে দেখাবোই। পুষ্কর লেক আছে, তারপর ভগবান ব্রহ্মার মন্দির আছে, যেটা হচ্ছে ইন্ডিয়াতে কেন ওয়ার্ল্ডে মনে হয় একটাই জায়গা আছে যেখানে এত বড় একটা মন্দির আছে ভগবান ব্রহ্মার। এবং এই মন্দিরটি তৈরি করা হয়েছে প্রায় 2000 বছর আগে। জেনারেলি আপনারা কিন্তু ব্রহ্মার খুব বেশি কেন একদমই মন্দির নেই। আপনি সারা ইন্ডিয়াতে যত মন্দির দেখবেন ব্রহ্মার মন্দির কিন্তু পাবেন না। এই পুষ্কর একমাত্র যেটা হচ্ছে ভগবান ব্রহ্মার মন্দির। চলুন যাওয়া যাক। আচ্ছা, আমি এখন একটা অটো ধরে বাস স্ট্যান্ডে যাচ্ছি, যেখান থেকে পুষ্কর যাওয়ার বাস পাবো। অটো আপনি স্টেশনের মেন এক্সিটের উল্টো দিক থেকেই পাবেন। আর শেয়ারে গেলে ভাড়া মাত্র 10 টাকা। আচ্ছা, অটো আপনাকে এইখানটা এসে নামিয়ে দেবে। এটা হচ্ছে একটা বিশাল 4 মাথার মোড়। এখান থেকে আপনি বাস পাবেন। এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে, এগুলোই যাচ্ছে পুষ্করের উদ্দেশ্যে। বাসে উঠে বসে গেছি। 15 টাকা ভাড়া এখান থেকে পুষ্কর অব্দি। আর বাস মোটামুটি যেটা শুনলাম সকালের দিকে মোটামুটি আধ ঘন্টা 20 মিনিট থেকে আধ ঘন্টা ছাড়া চলে। আর যত বেলা বাড়বে, মানে ধরুন 9টা-10টার দিকে, তখন 10 মিনিট 15 মিনিট এরকম পাবে। আচ্ছা, আপনাদের ইন্টেরিয়রটা দেখিয়ে দিই বাসে। আপনারা কিন্তু ইজিলি এই বাসগুলোয় যেতে পারেন। দেখুন একদমই ফাঁকা আছে, আমি ছাড়া 2-3 জন রয়েছে ম্যাক্সিমাম। আর বাসের ওপর দিকে লাগেজ রাখার র্যাকও রয়েছে। আর সিটগুলো কিন্তু যথেষ্ট কোজি, কোনো রকম প্রবলেম আপনাদের হবে না। আচ্ছা, আপনারা বাঁদিকে যে লেকটি দেখছেন, এটা হচ্ছে আজমির লেক, যেটি এখানে আনাসাগর লেক নামেও পরিচিত। আমি আগের দিন আজমিরের ভিডিওতে এই লেকটির ব্যাপারে ডিটেলে সব কিছু বলেছি। যেটা বলা হয়নি সেটা হচ্ছে এই লেকটা কিন্তু আজমির থেকে পুষ্কর যাওয়ার রাস্তাতেই পড়ে। তাই আপনারা পুষ্কর যেতে যেতেই এটা দেখে নিতে পারবেন। বাসে করে গেলে এরকম দেখতে দেখতে বেরিয়ে যেতে হবে। তবে যদি গাড়ি বা অটো বুক করে পুষ্কর যান, তাহলে ড্রাইভারকে বলে রাখবেন রাস্তাতেই এই লেকটি পড়বে, ওটা দেখে তারপর আপনারা পুষ্কর যাবেন। বাই দ্য ওয়ে, আমার জানা ছিল না আজমির থেকে পুষ্কর যেতে হলে খুব সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে যেতে হয়।
তাই চেষ্টা করবেন জানলার ধারে বসার, তাহলে ভিউ দেখতে দেখতে যেতে পারবেন। বাই দ্য ওয়ে, আপনারা যদি বাসে না গিয়ে গাড়ি বুক করে যেতে চান তাহলে সারাদিনের জন্য আপনাদের খরচ হবে 3000 টাকা মতো, আর সারাদিনের জন্য যদি আপনারা অটো বুক করে যান তাহলে 2000 টাকা মতো খরচ হবে। এনিওয়েজ, আপনারা একটু রাস্তার বিউটিটা এনজয় করুন। পুষ্কর পৌঁছে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো এসে পৌঁছে গেছি পুষ্করের বাস স্ট্যান্ডে। সময় লাগলো 38 মিনিট। এই যে এইটা হচ্ছে পুষ্করের বাস স্ট্যান্ড। বাসটা অতিরিক্ত মানে প্রয়োজনের থেকে অতিরিক্ত আসতে চালিয়েছে সকালবেলা বলে বোধহয় কোনো গরজ নেই, ওই জন্য 38 মিনিট লাগলো। নইলে যা রাস্তা দেখলাম আধ ঘন্টায় কিন্তু ইজিলি চলে আসা যায়। ইভেন আপনি যদি গাড়িতে আসেন তো 20-25 মিনিটে চলে আসবেন। বাসে আধ ঘন্টাটা হচ্ছে বেঞ্চমার্ক। এবার এরা বড্ড আসতে চালিয়েছে বলে আপনার প্রায় 40 মিনিট 38 মিনিট লাগলো। আচ্ছা, বাস স্ট্যান্ড থেকে মিনিট 2-3 সোজা হাঁটার পর এরকম একটা বোর্ড আপনারা দেখতে পাবেন। দেখুন, লেখাই আছে ব্রহ্মা মন্দির যেতে গেলে এখান থেকে বাঁ দিকের এই রাস্তাটা দিয়ে যেতে হবে। আর আমি বাস থেকে নেমে হেঁটে এসেছি ওই দিক থেকে। আচ্ছা, আপনাদের তো মোটামুটি লোকেশনটা দেখালাম। মানে বাস থেকে নামার পর আপনার হেঁটে 12 মিনিট মতো দেখাচ্ছে অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ। 12 মিনিট আপনার লাগবে ব্রহ্মা টেম্পল পৌঁছতে। ওই 800-900 মিটার মতো রাস্তা। তো আপনি এটা হেঁটে আসতে পারেন। আর যদি হেঁটে না আসতে চান তাহলে যেখানে আপনি নামবেন বাস থেকে ওখানেই দেখবেন প্রচুর টোটো থাকে, ওগুলোকে ই রিক্সা বলে। তো ই রিক্সা টাইপের থাকবে, কিন্তু প্রবলেম হচ্ছে যে মানে ওরা বেশি মানে জনপ্রতি 10-20 টাকাই নেয়। কিন্তু আপনি যদি একা হন, আমি যেরকম একা আছি, তাহলে একা কিন্তু ওরা আসবে না। আপনার সাথে যদি 3-4 জন থাকে তাহলে আপনি বুক করে নিতে পারেন, টোটাল হয়তো 50-60 টাকায় চলে এলো। কিন্তু একজন যদি থাকেন বা দুজন থাকেন তাহলে কিন্তু ওরা শেয়ারে আসবে না, আপনাকে বুক করতে হবে। আর যদি 3-4 জন থাকেন তাহলে তো একবারে মিটেই গেল, একবারে বুক করে নিয়ে চলে আসবেন। ব্রহ্মা মন্দির যাওয়ার রাস্তাতেই পড়বে পুষ্কর মেলা প্রাঙ্গণ। প্রতি বছর কার্তিক মাসে অর্থাৎ ইংলিশে নভেম্বর মাস নাগাদ প্রায় 7 দিন ব্যাপী বিশাল এক মেলার আয়োজন করা হয় এই প্রাঙ্গণে। ওই সময় এখানে প্রচুর জনসমাগম হয়। আপনাদের সুবিধার্থে বলে রাখি, এই বছর অর্থাৎ 2024 সালে এই মেলাটি অনুষ্ঠিত হবে 9 নভেম্বর থেকে 15 নভেম্বর অবধি। আচ্ছা, আমরা এসে পৌঁছে গেছি ব্রহ্মা মন্দিরে। আপনারা মন্দিরটা ঘুরে দেখুন। আমি ততক্ষণে এই মন্দিরটির ব্যাপারে কয়েকটা ইন্টারেস্টিং তথ্য আপনাদের জানিয়ে দিই। হিন্দু শাস্ত্রমতে বলা হয় আমাদের সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মা, তিনি এই জগৎ সৃষ্টি করেছেন। তার নির্দেশ মতোই আমাদের জীবন চলে, তিনিই বিধাতা। তবে ব্রহ্মা ছাড়াও হিন্দুদের আরও 33 কোটি দেবতা আছে বলে পুরাণ অনুযায়ী জানা যায়। সারা পৃথিবীতে যেখানেই যত হিন্দু রয়েছে সেখানেই গড়ে উঠেছে হিন্দু দেবদেবীর মন্দির। তবে সারা বিশ্বে বিভিন্ন দেবদেবীর একাধিক মন্দির থাকলেও ভগবান ব্রহ্মার একমাত্র মন্দির কিন্তু আছে রাজস্থানের পুষ্করে। এই কারণে হিন্দু তীর্থযাত্রীদের জন্য পুষ্কর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তীর্থস্থান। মনে করা হয় বেনারস এবং প্রয়াগের মতো সমান গুরুত্ব বহন করে এই তীর্থস্থানটি। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী ত্রিদেবের মধ্যে অন্যতম হলেন এই ব্রহ্মা। এই ত্রিদেব জীবনচক্রের ভিত্তিতে কাজ করে থাকেন। ব্রহ্মার কাজ হলো জন্ম দেওয়া বা সৃষ্টি করা। একদা ব্রহ্মা পবিত্র উদ্দেশ্য সাধনের জন্য যজ্ঞ করার সিদ্ধান্ত নেন। এই যজ্ঞটি সস্ত্রীক করার ইচ্ছে ছিল তার, কিন্তু ব্রহ্মার স্ত্রী সরস্বতী তাকে অপেক্ষা করতে বলেন। তাই রেগে গিয়ে গোয়াল বালিকারূপী গায়ত্রীকে বিবাহ করে তার সঙ্গেই যজ্ঞে অংশগ্রহণ করেন ব্রহ্মা।
নিজের স্থানে অন্যকে বসে থাকতে দেখে খুবই রেগে যান মা সরস্বতী। এরপরই তিনি ব্রহ্মাকে অভিশাপ দেন যে পৃথিবীবাসী তাকে ভুলে যাবেন এবং কখনোই তার পুজো করবেন না। পরে অন্যান্য দেবতাদের প্রার্থনায় মন গলে সরস্বতীর এবং তিনি জানান যে শুধুমাত্র পুষ্করেই ব্রহ্মা পূজিত হবেন। এই কারণেই পুষ্কর ছাড়া অন্য কোথাও ভগবান ব্রহ্মার পুজো করা হয় না। আচ্ছা, ওই যে সোজা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মন্দিরের সিঁড়ি। একদম সিঁড়ি যেখানে শেষ হচ্ছে সেই সোজা রাস্তাটা দিয়ে আপনারা চলে আসবেন। সোজা আপনাকে মিনিট 5 হেঁটে যেতে হবে। গেলেই ডান দিকে আপনারা একটা রাস্তা পাবেন। ওই রাস্তা দিয়ে 1 মিনিট গেলেই আপনি পেয়ে যাবেন পুষ্কর লেক। চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখুন, এই দিক থেকে আপনাকে ডান দিক নিতে হবে, মানে এই দিকের রাস্তাটা। আর আপনি আসছেন সোজা, মানে ওই দিকে সোজা চলে গেলে আপনি মন্দিরে গিয়ে ধাক্কা খাবেন। আপনি ওখান দিয়ে সোজা এগিয়ে এসে এই ডান দিকে ঢুকবেন। सर लेक जाने का रास्ता यही है ना? थैंक यू। तो ये দেখুন বাইকটা আসছে, ওই মোড় থেকে আমি ডান দিক নিয়েছি। ডান দিক নিয়ে আপনাকে 1 মিনিটও হাঁটতে হবে না। এরকম একটা গেট পাবেন, এটাই হচ্ছে পুষ্কর লেকে যাওয়ার গেট। তো ওই সিঁড়ি দিয়ে আমি সোজা নেমে এলাম। এই সামনে হচ্ছে পুষ্কর লেক। পুষ্কর অর্থাৎ এমন পুকুর যা ফুল দিয়ে নির্মিত। পদ্মপুরাণ অনুযায়ী পুষ্কর হ্রদ তখন নির্মিত হয়েছিল যখন যজ্ঞের স্থান সুনিশ্চিত করার সময় ব্রহ্মার হাত থেকে পদ্ম ফুল পৃথিবীতে পড়ে যায়। 3 ফোঁটা জল পৃথিবীতে পড়েছিল, তার মধ্যে 1 ফোঁটা জল পড়ে পুষ্করে এবং সেখানে এই হ্রদের সৃষ্টি হয়। এটি হিন্দুদের কাছে খুবই পবিত্র একটি হ্রদ। হিন্দু শাস্ত্রে এটিকে তীর্থগুরু বা সকল তীর্থের মূর্তিরূপ হিসেবে উল্লেখ করা হয়েছে। আগেই আপনাদের বললাম, হিন্দু পুরাণ অনুযায়ী এই হ্রদটির সৃষ্টিকর্তা দেবতা ব্রহ্মা স্বয়ং এবং ব্রহ্মার প্রধান মন্দিরটিও পুষ্করেই অবস্থিত এবং খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীর মুদ্রাতেও এই পুষ্কর হ্রদের উল্লেখ পাওয়া যায়। আর সমগ্র পুষ্কর হ্রদটিকে ঘিরে টোটাল 52টি স্নানের ঘাট রয়েছে। এখানে তীর্থযাত্রীরা দলে দলে পুণ্য স্নান করতে আসেন। কার্তিক পূর্ণিমা তিথিতে পুষ্করে একটি মেলা উপলক্ষে বিশেষ জনসমাগম ঘটে। সেই সময় এখানেও প্রচুর ভিড় পরিলক্ষিত হয়। হিন্দুরা বিশ্বাস করেন এই হ্রদে স্নান করলে পাপ নাশ হয় এবং চর্মরোগ দূর হয়। আর এই হ্রদের সন্নিহিত অঞ্চলে 500টিরও বেশি হিন্দু মন্দির অবস্থিত। আচ্ছা, এখানে গরু, পায়রা এবং মাছকে খাওয়ানোর জন্য 10 টাকা 20 টাকা দামের দানা পাওয়া যায়। এগুলো আপনারা কিনে ওদেরকে খাওয়াতে পারেন। পুষ্কর লেক দেখে নিয়ে মিনিট 10 হেঁটে চলে এসেছিলাম পুষ্কর বাস স্ট্যান্ডে। তারপর ওখান থেকে আবার বাস ধরে পৌঁছে গেছিলাম আজমিরে। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।